أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغادرون رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم बसगरे मुक़ाबा जहाँ मुस्तफ़ा है वही घर बनाने को दिल चाहता है बसगरे मुक़ाबा जहाँ मुस्तफ़ा है वही घर बनाने को दिल चाहता है ओ सोने से कंकार ओ चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है जिहादे मुहाबत की आवाज गूंजी कहाँ जलाने ये दुल्हन से अपनी जिहादे मुक़ाबत की आवाज गूंजे कहाँ जलाने ये दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे सगादत लबों से लगाने को दिल चाहता है जोरे बोलबे ना একটু জোরে বলো সুবহানাল্লাহ বসগরে মুকাব্বা जहाँ मुस्तफ़ा है वही घर बनाने को दिल चाहता है जो पूछा नबी ने कि कुछ घर बिचौरा तो सिद्दीक़ अकबर के होठों पे आया जो पूछा नबी ने कि कुछ घर बिचौरा तो सिद्दीक़ अकबर के होठों पे आया वहाँ माल दौलत की क्या है जरूरत जहाँ दिल लौटाने को दिल चाहता है। बोलबे ना
बसे गिरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है अल्लाहुम्मा ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা জোরে বলো না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা একটু জোরে হয় না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাগে মদিনা ভালো লাগার জায়গা মদিনা আরো জোরে হয় না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমাদের জীবনে অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদম ছাড়বো না ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা তুমি যদি প্রভু দেখা দাও হে অনন্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য যেটা বলে না নবীকে দেখলে আমাদের জীবন ধন্য না ওই শরীরটার উপরে আল্লাহ 7টা জাহান্নামের আগুনকে হারাম করে দেয় জোরে বলে তুমি যদি প্রভু দেখা দাও হে অনন্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর দুঃখে ঝরনা টানা হে নয়নে ওঝর পাই যদি দেখা সামান্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য অনন্ত কাল আমি থাকিতে পারি বসে যদি বলো দেখা দিবে স্বপ্নে কবু এসে হোক না সে মরু অরণ্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য আল্লাহুম্মা একটু বাড়ি না কষ্ট লাগবে সাউন্ডটা দিয়ে রাখো বক্সে
কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, একদম ঠিক, পারফেক্ট। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর। সকলে পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, দূর দূরান্ত থেকে ছুটে আসা আমার ভালোবাসার ভাইরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নগড় শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম ও মোবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের দ্বীন ইসলামের তথাপিও এই সুন্দর নবিয়ানা মাহফিল, জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আপনারা এসে বসেছেন। আল্লাহ আমি গুনাহগারকেও আপনাদের কাছে আনিয়েছেন। আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা। আমার সব মুরব্বী আব্বাগুলো বাপের সমতুল্য মানুষ, আপনারা আমার থেকে নিচে বসে আছেন, সন্তানের মতো ভাইয়ের মতো একটু উপরে বসে আছেন। অসুবিধা আছে? জোর করে বলুন আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে, আমি গুনাহগারকে আল্লাহ, তোমরা একটু চলে এসো না,
ও ডাকলে পালাই, দেখেছি ওরা এই অভ্যাস, এই অভ্যাসগুলো খুব খারাপ। ওকে ওকে ধরে নিয়ে এসো, ওকে ধরে নিয়ে আগে যা। প্যান্ট শার্ট পরে আছে, কি হয়েছে জেনে রেখে দাও। তথাপি আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, এই সুন্দর জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আপনি আমি এসে বসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা, দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে, আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা মন দিয়ে শুনেন, আমি হয়তো 11টা পর্যন্ত আপনাদের কাছে আছি, কারণ এখান থেকে বিরাজ যেতে কতক্ষণ সময় লাগবে? আধা ঘন্টা, 11:30 থেকে ওখানে টাইম হয়ে যাবে। তবে জেনে রেখে দেন, আছি আল্লাহ এই 11টা পর্যন্ত আপনাদের কাছে। আল্লাহ আমার জবান দিয়ে যতটুকু বলাবে মন দিয়ে শুনেন। আমার বাপেরা এই জায়গায় বসেছেন, আমরা দেখতে পাচ্ছি, আমরা এই জায়গায় সিরাতের কোলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। সুবহানাল্লাহটা হবে লেভেলে, বুঝতে পারছেন না? বিড়ালের মতন গতি থেকে লাভ আছে? লাভ আছে? লাভ নাই। বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো বাঁচেন, ইতিহাস আপনাকে মনে রেখে দিবে। জোরে বলে আলহামদুলিল্লাহ। আওয়াজ আছে তারপরে লুকিয়ে রাখে, দেখবেন ইনসাফ করে বলুন বাপ, পার্টির মিছিলে যাবেন, ইনকিলাব জিন্দাবাদ বলে বলে ঘাড়ের শিরা বার করে ফেলেন, আপনি পাবেন কি 5 কিলো চাল, 5 কিলো গম, এর থেকে বেশি কিছু পাবেন? হই খুব জোরে একটা তিরপল। আর যদি সুবহানাল্লাহ বলে বলে আপনি ঘাড়ের শিরা, দেখবেন একটা নেতার জন্য স্লোগান দিলে নেতা খুশি হয়, তেমনি এটা আল্লাহর প্রশংসা। যত জোরে জোরে বলবেন আমার আল্লাহ খুশি হবে। জোরে বলে কথা ঠিক না ভুল? জেনে রেখে যান। তথাপিও সাধারণ চিন্তা করে দেখেন, আমাদের মধ্যে একজন মানুষ আছে এখন আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, নাই? এদিকে চাষবাসের কাজ হয়তো দেখবেন চাষের কাজ করেছে, আরামের বিছানায় ঘুমাচ্ছে। কিছু মানুষ আছে দেখেন এখন হো টোটো করে ঘুরছে, আছে না? অনেক অনেক এলাকা থেকে দেখবেন ওয়াজ শুনছে, সেখানে দোকান বসেছে, ভালো জিনিস করেছে। অনেক জায়গায় জলসা মাহফিলে দোকান বসায়, দেখবেন অনেক দূর দূরান্ত এলাকা থেকে যুবকরা ওয়াজ শুনতে এসে বলে চো বড়বড়িয়ায় ওয়াজ হচ্ছে, শুনতে যাব। কিন্তু ওয়াজ শোনার নিয়ত করে এসে দোকানে ঘুরে। কোথায়? ভুল বলছি আমি? একদম হাকিকাত। দেখবেন অ্যাকচুয়ালি ওদের নিয়ত ওয়াজ শোনানো নয়, ওরা মেয়ে দেখতে আসে। কথা বলুন, খারাপ লাগছে? অনেকে জলসার মাহফিলে ফোন নম্বর দিয়ে লিয়া করে, জেনে রেখে দেন। তথাপি আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, যে জায়গাটায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। পারে না? পারেন? অবশ্যই পারেন। আসেন মন দিয়ে শুনবেন বাপ। তথাপিও জেনে রেখে দেন, ওয়াজ এই জায়গায় বসেছেন শোনার জিনিস না বুঝার জিনিস? কিসের জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? বলো বলো বলো, কথা বলতে হবে। বুঝলে আর না বুঝলে আবু জাহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা? একবার হাত তুলে দেখাও তো দেখি। তাকবীর দেন, নারে তাকবীর। এই এরকম করে তুলে কিছু হবে? বড় করে তুলে রাখো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই যে হাত তুললাম, এটা দেখলো আল্লাহ। জেনে রেখে দেন, কিয়ামতের দিন আল্লাহ কিছু বান্দাদের ডাক দিয়ে বলবে, বান্দা যা। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুই অমুক জায়গায় রাস্তায় দাঁড়া, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার।
মুসা নবী বলছে আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় কি ছিল? গুনাহগার, আসবার টাইমে নেককার। কি নেককার? মন দিয়ে শুনতে হবে, কিন্তু মন অন্যদিকে। তুমি 1 ঘন্টা আমি থাকবো, দুনিয়ার কথা ভুলে যাও, পুরো ওয়াজের দিকে মন দেন। যাবার সময় বান্দাটা কি ছিল? গুনাহগার, আসবার টাইমে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? আল্লাহ এর রহস্যটা কি? মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপ খানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয় বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহ রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। কে মাফ করেছে? জোরে বলো আল্লাহ। তাহলে আমাদেরও মূল জিনিস বুঝতে হবে, বলো ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝার পক্ষে বলো ইনশাআল্লাহ। আসেন মন দিয়ে একটা জিনিস তো এরকম দেখেন, আল্লাহ দুনিয়ায় এই মরণ আমাদের হবে না? সবাই মিলে জোরে বলো হবে। ভাই যদি ভাবি ডাক্তার দেখিয়ে বেঁচে যাব, খবর নিয়ে দেখো তাহলে বড় বড় ডাক্তার বাবুরা মারা যেত, ঠিক না বল? যদি ভাবি দোয়া তাবিজ করে বেঁচে যাব, খবর নিয়ে দেখো তাহলে নবী রাসূল ইনারা ইন্তেকাল করতেন, ওলিরা ইন্তেকাল করতেন না। তাহলে মরতে যদি হয় মরণের মতো কাজ করেছে। দেখবেন এই মরণ প্রতিটা মানুষের হবে, ইনসাফ করে বলবেন। আগেকার যুগের মুরব্বীরা তবুই কবরের কথা চিন্তা করত, কিন্তু এখনের ইয়াং জেনারেশন ছেলেরা একবারও ভেবেছে যে আমি মরবো বলে? কথা বলেন না। সারাদিনে একবারও চিন্তা করে না। ও দেখো ওখানে তোরা একবার এখানে বসে দেখ, ইনশাআল্লাহ এই জায়গার প্রেমে পড়বে। আর দূরে থাকলে মহব্বত পারে পালাবে, জীবনে ওরা বসবে না। সব জায়গায় ও ডাকলি ওরা পালায়, বলে হুজুর চুপ করে দাঁড়িয়ে আছি ভালো। ও বুট খুলবে না পা থেকে, নিয়ত করে নিয়ে বেরিয়েছে। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপিও জানেন। তাহলে আসেন এই মরণ থেকে কেউ রেহাই পাবো? কেউ পাবো না, কিন্তু আমরা চেষ্টা করলে আযাব থেকে বাঁচতে পারবো। কি থেকে চেষ্টা করলে পারবে না? আযাব থেকে। নূর আলম বলো, চেষ্টা করলে আযাব থেকে বাঁচতে পারবো, কিন্তু মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। মন দিয়ে শুনবেন। তাহলে আল্লাহ এরকম দুনিয়াতে কিছু নিয়ামত দেখান। নাজমুস সাআদাত নহুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, মন দিয়ে শুনো, 25 বছর আগে ইন্তেকাল হয়েছে। দাদা হুজুর কেবলার মাজারে জায়গা শর্ট না বেশি? শর্ট না? এখন বাকি বিল্লাহ হুজুর 25 বছর পরে ইন্তেকাল হয়েছে। নহুজুর কেবলার কবরের দিকে
একটু কবর খুঁড়তে যে নহুজুর কেবলার কবরের দিকে চেপে গেছে। 25 বছর আগে নহুজুর কেবলা ইন্তেকাল করেছে, লাশ তো দূরের কথা, 25 বছর পরে কাফন পর্যন্ত টাটকা আছে। জোরে বলে আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান বান্দা, তারপরেও তোরা হেদায়েতের পথে ফিরায়। আর সমাজে কিছু দেখবেন, আমার একটা তাফসীরের উস্তাদ, আমি যার কাছে তাফসীর শিক্ষা অর্জন করেছি, উনি বলতেন যে কথায় কথায় কসম খায় সে এক নম্বর মিথ্যাবাদী। কে? যে কথায় কথায় কসম খায়, ভুল বললাম? দেখবেন সমাজে কিছু ট্যাঁড়া মার্কা এখন আছে, এরা কথায় কথায় শুধু বেদাত বেদাত করে কথা বলেন। আমি মনে করি ওর জন্মটাও বেদাত। কথা বুঝতেছেন না? ও নিজেই একটা বড় বেদাত। জেনে রেখে দেন, হাক্কানি আল্লাহর ওলিদের শানে গুস্তাখি করে। আমি যারা ভণ্ড পীর তাদের বিরুদ্ধে আমরাও, কথা ঠিক না ভুল? যারা ভণ্ড বাংলাদেশে ওয়াজে গেছে, এই রিসেন্ট কিছুদিন, 2 সপ্তাহ না 1.5 সপ্তাহ আগে ছিলাম বাংলাদেশে, এর আগেও গেছি অনেকবার। ওখানে এক পীর সাহেবের নাম বিড়ি বাবা। কি নাম বললাম? বিড়ি বাবা। বিড়ি দিলে মুরিদ করবে, নাহলে মুরিদ করবে না। এরকম পীর মানা যাবে? কথা বলে। কিন্তু আমরা দাদা হুজুরকে ধরেছি হাক্কানি আল্লাহর ওলি, যার সোহবতে থাকলে, যাকে অনুসরণ করে, যার ওসিয়াতনামা মোতাবেক মেনে চললে ইনশাআল্লাহ, এতদূর পর্যন্ত পড়াশোনা করে উপলব্ধি করেছি, ইনশাআল্লাহ যদি দাদা হুজুরকে ধরে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ একদিন না একদিন জান্নাতি করবে, যদি আমল করে যায়। আর আমল না করে গেলে কি হবে? কিচ্ছু লাভ নাই। তাহলে আগে আমলের দরকার। আসেন, আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান। আর ওই কবরস্থান ঘিরা বুঝেন কি দিয়ে? এখন কি দিয়ে ঘিরে? পাঁচিল দিয়ে ঘিরে না? আরো একটা কবরস্থান ঘিরছে, এক সাহাবীর লাশ বেরিয়ে গেছে 1500 বছর আগে। তার কপালে তীর লেগে গেছিল, আঙুলটা দিয়ে ধরে আছে। যে লাশ বেরিয়ে গেছে, আঙুলটা সরিয়ে দিচ্ছে, 1500 বছর পরে ফিচকিরি দিয়ে রক্ত বেরোচ্ছে। আল্লাহ বলছে, বান্দা দেখ, যারা আল্লাহর হক কাজ করে গেছে, যারা আমল করে গেছে, এদেরকে আমি আল্লাহ কবরের মধ্যে এদের লাশকে টাটকা রেখেছি। এদের লাশ টাটকা রেখেছি। দেখো আল্লাহ আবার এরকমও কিছু দেখায়, দেখবেন ঈমান আগে আনতে হবে। এক বান্দা কবরে মাটি দিতে গেছে, বুক পকেটে অনেক ডকুমেন্টস ছিল, সব কবরের আপনার মাটি দিতে যে কবরের আপনার ভিতরে পড়ে গেছে। মন দিয়ে শুনবেন আব্বা। এখন খুঁজাখুঁজি করছে, কোথায় গেলে পাবো? ইমাম সাহেবকে যে বলছে, ইমাম সাহেব 100% কবরের ভিতরে পড়ে গেছে। ইমাম সাহেব যে বলছে, চলো এইমাত্র তো কবর দিলাম, একবার তাহলে মাটিটা সরিয়ে একবার আমরা যে তার তোমার ডকুমেন্টস গুলো বার করে দিই। যেই কবর খুলে গেছে দেখে, স্বাভাবিক দেখবেন এখন একটা ডাক্তাররা নতুন রিপোর্ট করায়, যেটার নাম হচ্ছে ইন্ডোস্কোপি। নাম শুনেছেন না? কি কপি? যেমন ইকো, ইসিজি হয় না? আগেকার যুগে ডাক্তার এত রিপোর্ট করতে দিত না, এখন একবার গেলে আপনার 5000 টাকা রিপোর্ট আছে না? নাই? সমাজের একদল 12টা বাজিয়ে দিচ্ছে একদল মলি সাহেব, আবার সমাজের আরেকদল 12টা বাজাচ্ছে একদল ডাক্তারে। আর দুটো শ্রেণীর মানুষ কি মানুষের প্রয়োজন? ডাক্তারের প্রয়োজন হয় না? প্রতিটা ক্ষেত্রে ডাক্তারের প্রয়োজন হয়, মলি সাহেবদেরও দরকার হয়। জেনে রেখে দেন, না হলে কিন্তু জানাজা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ কি না? কিন্তু জানেন, হক মানুষ সমাজ থেকে কমে যাচ্ছে। আপনি 100-র মধ্যে 80% না হক হয়ে গেছে। কথা বলেন, 20% যে ভালো নাই বলাটা ভুল, আজও ভালো মানুষ আছে। 20% মানুষ, নাহলে তো আল্লাহ পৃথিবী শেষ করে দিতেন।
জেনে রেখে দেন, মন দিয়ে শুনুন। এরকম ভাবে বান্দাকে যেই দেখে, স্বাভাবিক দেখবেন মানুষের জিভ বার হয় এক তালু। কত তালু? এক তালু। ওই মানুষটা জিভ বার করেছে, শিক কোমর পর্যন্ত জিভটাকে টেনে কোমর পর্যন্ত টানাচ্ছে শিক তার দিয়ে। তার মানে বুঝে নিতে হবে জবানের কিছু গোলমাল ছিল, হ্যাঁ কি না? নবী বলছেন হাদিস শরীফ, মিল লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমরা মুখ এবং হাতের দ্বারা যে অপর মানুষকে কষ্ট দিল না, সে হলো প্রকৃত মুসলমান। জোর করে বলো না একটু। সুবহানাল্লাহটা হবে লেভেলের। মন দিয়ে একদম আমার কথার দিকে মনোযোগ রাখেন। মনে করেন এই জায়গাটায় আমাদের একটা ক্লাস চলছে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর দিকে চেয়ে বলছি, যদি কোনো মানুষ নিয়ত করে বসে, দুনিয়ার স্বার্থে নয়, যে ভাইজান এসছে আবুল বাশার ভাই আমি ওয়াজ শুনতে যাব, এ নিয়ত নয়, যদি এলেম চর্চার নিয়তে এই জায়গায় বসেন, ইসলামিক জ্ঞান হাসিলের জন্য এই জায়গায় বসেন, বাড়িতে বসে সারা রাত নফল ইবাদত করলে যা সওয়াব পাবেন, এই জায়গায় 1 ঘন্টা বসলে তার থেকে বেশি সওয়াব। কি চর্চা নিয়তে? বলো বলো। এলেম চর্চা নিয়তে, মানে শিক্ষা হাসিলের জন্য। তো বান্দাকে এরকম ভাবে, তার মানে বুঝে নিতে হবে জবানের কিছু গোলমাল। তাহলে আসেন, আমাদের জবানকে আগে কন্ট্রোল করা লাগবে। নবীর এক সাহাবী ছিলেন, তার 2টা সমস্যা ছিল। 1 নাম্বার মদ খেত, 2 নাম্বার জিনা করত। সমস্যা কটা? চাচা বলো কটা? 2টো। কি খেত? ইয়েস, এক মদ খেত, 2 জিনা করত। এখন একদিন নবীর দরবারে গেছে, নবীর দরবারে যে বলছে, হুজুর আমি ভালো হতে চাই, আমাকে একটু আমল বলুন। আল্লাহর নবী বলছে, বাবা তুমি ভালো হবে, যাও ওয়াদা করো জীবনে মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবে না। কি কথা? মিথ্যা কথা। আচ্ছা বলো তো সমস্যা কটা ছিল? 2টো। মদ খেত আর কি করতো? জিনা করতো। আচ্ছা নবী কি একবারও মদ খাওয়ার কথা নিষেধ করলো? মৌলানা বলো, নিষেধ করলো? করলো না। জিনার কথা নিষেধ করলো? করে না। নবী কি বললো? মিথ্যা কথা বলবে না। যুবক খুশি মনে নবীর হাতে হাত দিয়ে ওয়াদা করে দিল, জান হুজুর আমি ওয়াদা করছি জীবনে মিথ্যা কথা বলবো না। এখন অনেকদিন পর একদিন মদ খেয়ে নবীর দরবারে হাজির। কার দরবারে? নবীর দরবারে। নবী তাকে জিজ্ঞেস করছে, বাবা তুমি মদ খেয়েছো? তো ফেঁসে গেছে অলরেডি। ফেঁসে গেছে না? ওয়াদা করেছিল কি বলবো নি? নবী জিজ্ঞেস করছে, বাবা তুমি মদ খেয়েছো? আচ্ছা নবীর কাছে মিথ্যা কথা বলে পার পাবো? কথা বলে না। আর যারা হাক্কানি আল্লাহর ওলি, তাদের কাছে আমরা মিথ্যা কথা বললে ধরতে পারবে না? পারবে না। এটা আল্লাহ জানান। কে জানান? আল্লাহ জানান। এখন নবীর কাছে ও বেচারি ফেঁসে গেছে যে হুজুর, এবার ওয়াদা করছে, হুজুর ওয়াদা করছি মদ খেয়ে ফেলেছি, কথা দিলাম জীবনে আর কোনোদিন মদ পান করব না। আর একটু জোরে বলা গেল না? নেক্সট আবার দ্বিতীয় দিন জিনা করে নবীর দরবারে গেছে। নবী জিজ্ঞেস করছে, বাবা তুমি জিনা করেছো? হুজুর কথা দিলাম জীবনে আর কোনোদিন জিনার কাজ করব না। তাহলে দেখেন জাস্ট একটা জিনিসের হেফাজত করলো। কিসের? জবানে। কিসের? না মিথ্যা কথা। এটা কোনখান থেকে বলি আমরা? জবান থেকে। তাহলে জবানের হেফাজত করলো। দেখবেন অনেক ইয়ং জেনারেশন ছেলে আছে আমাদের সমাজে, এগুলো অনেক ঘটে। দেখবেন এক একজনের নাম ধরে ধরে রাগায়। আছে না নাই? কথা বলো জোর করে। আচ্ছা কারো নাম খারাপ করা যাবে? আমাদের ওই সাইডে এক লোকের নাম রেজাউল, তাকে ডাকে 1.5 ব্যাটারি বলে। নাম কি? না ভালো নাম, রেজাউল, ডাকে 1.5 ব্যাটারি বলে। কদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, এক বুড়িকে 63 বললেই রেগে যেত। 63। খবরদার হাতে ধরে বলে যায়, যার যে নাম তাকে সে নামে ডাকুন, কিয়ামতের দিন নালে এর জন্য ধরা পড়বেন। কারো নাম খারাপ করা যাবে না, শখ করেও বলা যাবে না।
জেনে রেখে দেন। আসেন তাহলে জবানের হেফাজত করব, বলেন ইনশাআল্লাহ। তো ওই বান্দাটা দেখে জিভটা কোমর পর্যন্ত টানা আছে। আল্লাহ এরকমও কিছু দেখান। পাকিস্তান গুলঘাট, আমি এই ঘটনাটা পড়েছিলাম, কিতাবটার নাম হচ্ছে ভয়ঙ্কর আযাবের ঘটনা। কি নাম বললাম? ভয়ঙ্কর আযাবের ঘটনা। পাকিস্তান গুলঘাটে একটা পথিক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, একটা কবরস্থানের ভিতর থেকে আওয়াজ আসছে, কে আছো আমাকে বাঁচাও বাঁচাও, এরকম চিৎকার একটা আওয়াজ এসছে। জেনে রেখে দাও, আমরা কিন্তু সেই কবরকে ভুলে যাচ্ছি আস্তে আস্তে। আজকে 25 সালে দাঁড়িয়ে ইনসাফ করে বলুন, আগেকার যুগের মানুষের ঈমান, এই এখনো যারা এসব আগেকারের মুরব্বী আছে তাদের ঈমান আর আমাদের ইয়ংদের ঈমান আসমান জমিন ফারাক। কথা বলেন, ডিফারেন্স আছে না নাই? অনেক ডিফারেন্স। মন দিয়ে শুনবেন। এক্সেপ্টেড একজন দুজন আলাদা বান্দা এরকম কবরের আযাব শুনতে পাচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছে। এই পথিকটা দৌড়ে দৌড়ে ইমাম সাহেবের কাছে গেলেন। ইমাম সাহেব, কবরস্থানের ভিতর থেকে একটা আওয়াজ ভেসে আসছে। ইমাম সাহেব 10-12 জন সাহসী মানুষকে নিয়ে কবরস্থানের দিকে চলে গেলেন, যে সত্যি সত্যি দেখে কবরে এরকম আওয়াজ হচ্ছে। ইমাম সাহেব তাড়াতাড়ি করে কবরস্থানের মধ্যে, ইমাম সাহেব কি করলেন, কবরস্থানের মধ্যে তাড়াতাড়ি করে ইমাম সাহেব তিনি কবরটাকে খুলে দেখে একটা মহিলা উলঙ্গ অবস্থায় কবরের মধ্যে পড়ে আছে। একটা কাপড় দিলেন, মহিলা কাপড়টা ঢেকে নিলেন। ঢেকে নিয়ে ওই মেয়েখানা উঠে কবর থেকে উঠে একজনের বাড়ি চলে গেলেন, দরওয়াজা দিয়ে দিলেন। এদিকে পাকিস্তানের মানুষদের যেতে একটু লেট হয়ে গেল। মহিলাকে ডাকে, মা তুমি কে, একবার পরিচয় দাও। বলে, তোমরা যদি আমার চেহারা দেখো 100% তোমরা আমাকে 100% আমাকে তোমরা দেখে হার্ট ফেল করে যাবে, তাই আমাকে দেখছো না। ওরই মধ্যে 2-3 জন সাহসী মানুষ বলে, মা একবার পরিচয় দাও না, তোমার চেহারা দেখাও, কে তুমি, একবার পরিচয়টা দাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই বারাসাতের মানুষেরা শুনে রেখে দেন, এই ভয়ঙ্কর কবরে যেতে হবে। পাকিস্তান গুলঘাটের মানুষটা ওই মহিলাখানা নিজের এরকম ভাবে মাথাখানা খুলে দেখায়। মাথায় চুল বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র মগজগুলো দেখা যায়, কেবলমাত্র হাড়-হাড্ডি দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, এ মা মেয়ে ছেলে, বলো তো দেখি কোন আমলের কারণে, তুমি কি কারণে আল্লাহ তোমার এত বড় শাস্তি দিয়েছে? পাকিস্তান গুলঘাটের মানুষ বলে, ওই মহিলাখানা বলে, এ পাকিস্তানের মানুষেরা, আল্লাহ আজকের দিনে আমি মহিলা পর্দা করা, মাথা ঢাকে রাখা আমাদের জন্য ফরজ, কিন্তু আমি চুলে শ্যাম্পু লাগিয়ে এলাকায় ঘুরতাম যাতে করে যুবক ছেলেরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিবানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি আমার মাথার মধ্যে দিয়েছে। 2 নম্বর, সেটা ঠোঁটখানা খুলে দেখায়। ঠোঁট বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র মারিগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, এ মা মেয়ে ছেলে, বলো তো দেখি কোন কি কারণে তোমার ঠোঁটের অবস্থা এরকম? মহিলাখানা বলে, আল্লাহ মেয়েদের জন্য মুখ ঢেকে রাখা ফরজ করেছিল, কিন্তু আমি বেপরদাহীনভাবে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ঘুরতাম যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিবানা হয়ে যায়। আল্লাহ এই জন্য দ্বিতীয় প্রকার শাস্তি আমার ঠোঁটের মধ্যে দিয়েছে, সেটা চেহারাখানা খুলে দেখায়। চেহারায় গোশত বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র হাড়-হাড্ডি দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, এ
ছেলে বলো তো দেখি কোন আমলের কারণে কি কারণে তোমার চেহারার এরকম অবস্থা? মহিলাখানা কাঁদে আর বলে, এ পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মহিলাদের জন্য পর্দা করা ফরজে আইন করেছে, কিন্তু আমি বেপর্দাহীন ভাবে ঘুরতাম যাতে করে এলাকার যুবকরা আমার ফিগার দেখে, আমার চেহারা দেখে আমার প্রতি দিবানা হয়ে যায়, ফিদা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক তৃতীয় প্রকার শাস্তি আমার কবরের মধ্যে দিয়েছে। এরকম ভাবে মহিলাখানা এই বলে আবার অজ্ঞান হয়ে জমিনায় পড়ে গেলেন। মেয়ে ছেলে তাকে আবার পাকিস্তানের মানুষরা দাফন করে দিলেন। তাহলে আল্লাহ এরকম কিছু দেখায়। খবরদার, ভাই হয়েছেন, আপনার কর্তব্য বোনকে পর্দা করা। ভুল বলছি না ঠিক বলছি? যদি বড় ভাই হন একটা পঞ্চি রাখবেন, কথা না শুনবেন। আমি বলে যাচ্ছি, কি রাখবেন? পঞ্চি। চাপ খাবেন, বেপরদাহীন ভাবে রাস্তায় বেরোবেন। খারাপ লাগলো? একটা মেয়ে তিনজনকে জাহান্নামী করবে। কজনকে? তিনজন। এক নাম্বার তার বড় ভাই, দু নাম্বার তার স্বামী, তিন নাম্বার তার পিতা। হয়তো আমার কথা এখন তোমাদের তেতো তেতো লাগতে পারে, মানতে পারলে আল্লাহ জান্নাত পেয়ে যাবে। জোরে বলে জেনে রেখে দেন। দেখবেন অনেক নবীর জামানায় একটা স্বামী বিদেশে কাজে যাচ্ছে। মন দিয়ে শোনো বাপেরা, স্বামী বিদেশে কাজে যাচ্ছে, স্ত্রীকে বলে যাচ্ছে, স্ত্রী বাড়িতে না আসা পর্যন্ত বাড়ি থেকে পা বার করবে না। কিছুদিন পর স্ত্রীর আব্বার খুব শরীর খারাপ। এখন নবীর দরবারে খবর পাঠিয়েছে, হুজুর আমার বাপের বিরাট শরীর খারাপ, আমি কি দেখতে যেতে পারি? তবে আমার স্বামী মানা করেছে। নবী বলছে, মা তোমার না যাওয়াটাই উত্তম। মেয়েটা সবর করে রয়ে গেল। আবার তার কিছুদিন পর তার বাপটা মারা গেছে। শুনছো বাপ? শুনছেন? তার বাপ মারা গেছে। আবার নবীর দরবারে খবর পাঠিয়েছে, হুজুর এবার কি আমি আমার বাপকে দেখতে যেতে পারি? তবে আমার স্বামী মানা করেছে। নবী বলছে, মা তোমার না যাওয়াটাই উত্তম। মেয়েটা সবর করে বাড়িতে রয়ে গেলেন, বাপের লাস্ট মুখটাও দেখলো না। কিছুদিন পর মেয়েটা একদিন রাত্রে ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখছে তার বাপটা আল্লাহর জান্নাতি হয়ে ঘুরছে। আর একটু জোরে বলা গেল না? বাপ বলে, মারে দুনিয়ার জমিনে আমার এমন কোনো আমল থাকে না যার ওসিলা আমি নাজাত পেতাম, কিন্তু তোর ব্যবহারটাকে, তুই যে স্বামীর হুকুম মেনেছিস, তোর এই হুকুম মানাটাকে আল্লাহ কবুল করে নিয়ে তুই মেয়ে, তোর ওসিলা আমি তোর বাপকে জান্নাতি করে দিয়েছে। বুঝাতে পারলাম না? তাহলে খবরদার, জেনে রাখবেন। আবার দেখবেন অনেক মানুষ আছে ৫৫-৬০ বছর বয়স হয়ে গেছে, এখনো দাড়ি কেটে কেটে ঘুরে। আছে না নাই? আছে? কথা বলে না? আমি এরকম একটা কথা বলছি, আমাদের ওই সাইডে ঘটনা ঘটেছিল। তাদের বাড়িতে সবরসানি মাহফিল গিয়েছিলাম। এক লোক ওই ওরকম ৫৫-৬০ বছর বয়স, বৃহস্পতিবারের রাত। কিসের রাত বললাম? বৃহস্পতিবারের রাত। খারাপ নেবেন না কথায়, মন দিয়ে শুনেন। বৃহস্পতিবারের রাত দাড়ি কেটে হিরো সেজে বাড়ি গেছে। স্ত্রীটা একটু নামাজি মুসল্লি। স্ত্রী বলছে, স্বামী তুমি দাড়ি কেটে ঘুরছো, তোমার কি কবরের ভয় নাই, আল্লাহর ভয় নাই? ও এখন ইয়ার কি করি হোক আর বা রাগ দেখি হোক, স্ত্রীকে বলছে, আমিও তো মরণ টরণকে ভয় করিনি। কে বলছে? স্বামী। ওই রাত্রের কথা বলছি। দেখবেন একটা মানুষ মারা গেলে তার কাছে অনেক ধরনের ফারিস্তা আছে। এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাসের ফারিস্তা আসবে, এসে বলবে, বান্দা আমি দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে ফেললাম, তোমার জন্য এতটুকু আমি বাতাস খুঁজে পেলাম না, তাই তোমার দুনিয়ার জমিনে নিঃশ্বাস শেষ, আসসালামু আলাইকুম বলে বিদায় দেবে। রেজেকার ফেরেশতা আসবে। আমরা হয়তো ভাববো আমরা যা ইনকাম করে নিয়েছি এখন 10 বছর বসে বসে চলে যাবে,
রেজেকের ফেরেশতা আসবে, বান্দা আমি তোমার দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে ফেললাম, কোথাও তোমার জন্য রেজেকের বন্দোবস্ত করতে পারলাম না, তাই তোমার রেজেক শেষ, আসসালামু আলাইকুম, তোমার কাছে বিদায় নিলাম, চলে যাবে। তো বান্দা এখন ছেলে রাত্রে ট্রাক্টর চালায়, ছেলে রাত্রে এসে খাওয়া দাওয়া করছে, বাপ শুয়েছিল, ঘুম থেকে উঠে ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট, এস্তেঞ্জায় গেছে, যেই এস্তেঞ্জা করে উঠেছে বাবারে মারে বলে এসে দরজা লাগিয়ে দিয়েছে, মানে অলরেডি সে আজরাইল ফেরেশতাকে দেখতে পেয়ে গেছে। একটু আগে স্ত্রীকে কি বলেছিল সন্ধ্যাবেলায়, এক্ষুনি ভুলে গেলে হবে, মরণকে ভয় পাই না ওই মানুষটা। কারণ দেখবেন, আপনি লক্ষ্য করে দেখবেন, এরকম ফিল করে নেবেন রাত্রে হয়তো আমার পরে আমার ভাই আসবে, আখিরি দোয়া করবে, তারপরে বাড়ি চলে যাবেন আপনারা তাবারক নিয়ে। একবার অন্তত আমি ছেলের মতো করে হাত জোর করে বলে যাচ্ছি, রাত্রে শুয়ে শুয়ে একবার চিন্তা করে দেখবেন, আবুল বাসার বাবাজি এসেছিল, বলে তো গেল, একবার চিন্তা করে দেখবেন যে কি ওয়াজ করে গেল। জেনে রেখে দেন, বান্দার ছেলে স্ত্রী দুজন মিলে বলছে কি হয়েছে, কেউ তোমায় ধরতে এসে না, 2 থেকে 3 মিনিট গেল না, ওই মানুষটা ওখানে মারা গেল। দেখবেন মরণের আগে মানুষ ঘেমে যায়, একটা মানুষ দুটো কারণে ঘামে। 1 নম্বর, খুব ভয় পেয়ে গেলে, তার প্রেসার ডাউন হয়ে গেলে ঘেমে যায়, আর প্রেসার হাই হয়ে গেলে দেখবেন আজরাইল ফেরেশতাকে দেখলেই মানুষের এই দুটো জিনিস তৈরি হয়, হয় প্রেসার হাই হয়ে যায়, আর নালে লো হয়ে যায়। দেখবেন যেটাকে আমরা বলি মরণের আগে কাল ঘাম ঘামছে, বলে না অনেকে, ও লোকটা কি ঘেমেছে। বান্দা জেনে রাখি দাও বাপ, আবার জেনে রাখবেন ঈমান আমাদের মজবুত করা লাগবে। ভেবেছেন দাড়ি রাখার নাম কি মুসলমান? ভাই আমাদের মুসলমান হওয়া আগে না ঈমান আনা আগে? আগে ঈমান, এটা ডেফিনেশন আগে ভালো করে বুঝতে হবে, আগে মুসলমান না আগে ঈমান। দেখবেন দাড়ি রাখে, দাড়ি রাখার নাম মুসলমান না। তাহলে দেখো আমার যা দাড়ি এখন বর্তমানে একটা খেলার প্লেয়ারের এর থেকে বড় বড় দাড়ি, মুসলমান বলা যাবে? বলো বাপ, বলা যাবে না, ছেড়ে দেন। যদি ভাবেন টুপি মাথায় দিলেই মুসলমান, এই শুনছো যুবক, ভোটের আগে দেখবেন অনেক মানুষ টুপি মাথায় দিয়ে ঘুরে, আছে না নাই? জোর করে বলবে তো আছে, মুসলমান বলা যাবে? বলা যাবে না। যদি ভাবেন কুরআন পড়লে মুসলমান, কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশচন্দ্র বাবু, নামটা দেখে কি মনে হচ্ছে? কথা বলে না, একটু সারা দাও না। হিন্দু ধর্মের এক মানুষ গিরিশচন্দ্র বাবু কুরআনকে বাংলায় ব্যাখ্যা করেছে, মুসলমান না। যদি ভাবেন নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান না। মুসলমান হতে গেলে হাদিস শরীফ বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এই যে প্যান্ডেল করেছেন 100% এই খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো না, দাঁড়াতো দাঁড়াতো না। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের যেমন এই প্যান্ডেল করতে গেলে 4টে 8টা খুঁটির প্রয়োজন হয়েছে, জেনে রেখে দেন। ইসলামেরও 5টা খুঁটি, কটা? 5টা, যার মধ্যে 1 নাম্বার কলেমা। কি 1 নাম্বার কি বললাম? কলেমা, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আগে কথার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলে, সবাই মিলে বলো, আরো চিল্লে হবে আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, তাহলে আসেন আমাদের ঈমান আনতে হবে আগে, বলো ইনশাআল্লাহ। একটা যুক্তিবাদী লোক একটা লোককে বলছে, জানিস সূচের মধ্যে একটা মোটা দড়ি গলবে না, গলবে? কথা বলে, সূচের মধ্যে মোটা দড়ি গলবে? আর একটা মাতালের ঈমান দেখেন, মাতাল বলছে দুর্বুকা, আমার আল্লাহ চাইলে পারে সূচের মধ্যে হাতি গলিয়ে দিতে। আর একটু জোরে বলা গেল না? আলহামদুলিল্লাহ।
আসেন মানে এই আমি পূর্বে একটা আয়াত বলেছিলাম, আপনারাও এই আয়াতটা অনেকেই জানেন, একবার বলেন তো আমার সঙ্গে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা, ঠিক বলছো, বলো বলো, নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোথায় গেলে করতে হয়? মাটি দিয়ে আসছে জানেন। তাহলে আমার আলোচনাটা হবে আজকে, মন দিয়ে শুনেন একটু, জাস্ট আপনাদেরকে একটু শুধু স্মরণ করিয়ে দিয়ে যাই। বান্দার জেনে রেখে দেন, কি নেককার বলেন, কি বদকার বলেন, কি বুড়ো বলেন, কি যুবক বলেন, সব বান্দাকে 100% মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যারা নেককার হবে, আজরাইল এদের রূহকে বার করে নিয়ে চলে যাবে। এত খুশবু বার হবে, তার জন্য তার গ্রামের সম্মান হবে, বাপের সম্মান হবে, তার রূহকে সোনার পালকে করে ধরাধরি করে সাত কবক আসমান, সেখান থেকে জান্নাতি করা হবে। যারা বদকার হবে, এদের রূহ দিয়ে দুর্গন্ধ বাইর হতে থাকবে, এতবার হবে যে আল্লাহর ফেরেশতারা কষ্ট দিয়ে নিয়ে যেতে যেতে সাত কবক আসমান, সেখান থেকে জাহান্নামী করবে। নবী বলছেন, আচ্ছা বলুন তো আব্বা, দুনিয়ার জমিনে বেঁচে আছেন, একটা হাত ভেঙে গেছে, কষ্ট হয় না? বলেন অনেক কষ্ট হয়। আপনি বেঁচে আছেন, চোখে একটা রড ঢুকে গেছে, আপনি বেঁচে আছেন, জানবেন অনেক কষ্ট হয়। আমি গত বছর এই ঈদের পরে এক জায়গায়, পশ্চিম মেদিনীপুরে এক জায়গায় জলসায় গেছি, আমাকে একজন নিয়ে গেল, ভাইজান একটু চলেন না, একজনের ক্যান্সার হয়ে গেছে, একটু গায়ে ফুঁক দিয়ে দিবেন। তো আল্লাহ একবার যে দেখলাম, আল্লাহ এরকম মানুষের রোগ দেন, এর জন্য আল্লাহ শুকরগুজারি করেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমায় সুস্থ রেখেছো। বান্দার যে জায়গাটায় ক্যান্সার হয়েছে, পোকা লিললিল করছে। কি করছে? পোকা, জানেন? তাহলে এগুলোতে এত কষ্ট, তারপরেও জানবেন দুনিয়ার কষ্ট থেকে মরণের কষ্ট 70 গুণ বেশি। কত গুণ? 70 গুণ। বান্দাকে কবরস্থ করে রেখে দিয়ে চলে আসবে, বান্দা মারা যাবে, বান্দাকে ওই জন্য মুর্দাবাসী বলে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোরা আমাকে টিপে টিপে সাবান ঘষিসনি, কারণ এই একটু আগে আজরাইল ফেরেশতা আমার জান কবজ করে নিয়ে গেছে, তোরা যদি আমার কষ্ট বুঝতিস, তোরা আমাকে গোসল দিতিস না। নিরুপায় হয়ে বান্দাকে মাথায় কুরআন পড়ে মাথার গুড়ায় বসে বান্দাকে খাটিয়ায় করে কাফন পরিয়ে, ওই যে বাড়ি তুমি কোটি টাকা খরচা করেছো একটা বাড়িতে, 50 লক্ষ টাকা, 50 বছর জিন্দেগিতে 50 লক্ষ টাকা খরচা করে বাড়ি করেছো, তোমার ওই সুন্দর বাড়ি ছেড়ে দিয়ে পালাতে হবে। ওই শেষ বাড়ি, শেষ ছোঁয়া, তোমাকে খাটিয়ায় করে জানাজার ময়দান, ওখান থেকে কবরস্থানে নিয়ে চলে যাবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, বুড়িয়ার মানুষেরা শুনে রেখে দেন, যারা বদকার হবে এলাকার মানুষদের বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে এত তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে আমি যা ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে কবরস্থ করতে না। এলাকার মানুষেরা আবারও তারা এরকম ভাবে তাসবিহ পড়তে পড়তে খাটিয়া কাঁধে করে কবরস্থানের দিকে নিয়ে চলে যাবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, এরকম তালবিয়া পড়তে তাসবিহ পড়তে পড়তে কবরের দিকে নিয়ে যাবে। কবরবাসী ঝরঝর করে কাঁদবে, হে আমার ছেলেপুলেরা, জামাই বলবে আমাকে একবার কাঁদে দাও, নাতি বলবে আমাকে কাঁদে দাও, পুতা বলবে আমাকে একবার কাঁদ জ্বালিতে দাও। কবরবাসী জানে প্যালপিটেশন শুরু হবে, ওরে আমার আত্মীয়রা, তোরা আমায় কবরের দিকে নিয়ে যাস না, কেননা আমার কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে, যদি তোরা দেখতে পেতিস তোরা তোদের বাপকে কবরে রাখতিস না। এই দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী জানিয়েছেন, যারা ঈমানদার হবে, যারা আল্লাহর নেককার বান্দা হবে, তাদেরকেও কবরের দিকে নিয়ে যাবে। কবরটা তারা এলাকার মানুষদেরকে বলবে, ওই আমার আত্মীয় স্বজনেরা, তোরা আমায় কবরে তাড়াতাড়ি করে নিয়েছো, কেননা আমি আমার কবরে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই।
ও বান্দাকে কবর দিয়ে চলে আসবে। আচ্ছা উপর দিকে একবার তাকান, এখানে কটা লাইট জ্বলছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 কটা? 12টা 12টা লাইট জ্বলছে। এই পিছনের গুলো এগুলো বাদ দেন, ধরেন এগুলো জ্বলেই না, ইনসাফ করে একবার ফিল করুন এই 12টা ল্যাম্প একসঙ্গে বন্ধ হয়ে গেল, এটা কি হবে? এগুলো জ্বলে না মনে করেন, এগুলো আলোই নাই, 12টা ল্যাম্প একসঙ্গে বন্ধ, অন্ধকার। ভাই দুনিয়ায় একটু বেরো, আকাশের দিকে তাকাও, কিসের আলো দেখতে পাবে? চাঁদের আলো। একটু যান আর একটু ভালো করে তাকা, তারার আলো দেখতে পাবে। ইনসাফ করে বলো, কবরে কোনো আলো পৌঁছাবে? কথা বলেন, কোনো আলো নাই। দুনিয়ার অন্ধকারের থেকে কিতাবে এসেছে কবরের অন্ধকারটা 70 গুণ বেশি হবে, 70 গুণ বেশি হবে। বান্দাকে কবরে রেখে দিয়ে চলে আসবে, 41 পা মুরাদ এসেছে, বান্দাকে তুলে বসাবে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ মুরব্বি বাপেরা, এ আমার বর্বরিয়ার মানুষেরা, ভালো করে শুনে রেখে দেন, বান্দাকে তুলে বসাবে। কেউ ক্যান্সার রোগে মারা গেছে, তার রোগ ভালো হয়ে যাবে। কেউ প্যারালাইসিস হয়ে মারা গেছে, তার রোগ ভালো হয়ে যাবে। কবরবাসী হাত দিয়ে উঠবে না, সোজা কবর থেকে উঠে বসে যাবে। কবরবাসী গুরু ভালো, এলাকার মানুষদেরকে দেখতে পাবে, তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে। এ আমার আত্মীয় স্বজনেরা, তোরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলি? এই দেখ আমি তোর মা জিন্দা হয়ে দাঁড়িয়ে আছি, কোথায় রেখে দিয়ে চলে গেলি? ও যুবকেরা, কেউ শুনতে পাবে না। কবরবাসী কবরে উঠে দাঁড়াতে যাবে, কবরের পাঁচগুলো মাথায় থেকে যাবে। কবরবাসী বুঝতে পেরে যাবে, আর আমি কবরে চলে এসেছি, আমার আত্মীয় স্বজনেরা সবাই আমায় কবরে দিয়ে চলে গেছে, আজ আমি কবরবাসী হয়ে গেছি। কবরবাসী অন্ধকার কবর দেখে ভয় খেয়ে যাবে, কবরটা এত অন্ধকার হবে। দুনিয়ার তামাম অন্ধকারের থেকে বিজ্ঞান বলছে আমেরিকায় নাকি একটা গর্ত খুলেছে 3000 ফুট নিচে। এই অন্ধকার বলে এত অন্ধকার, লাইটও বোঝা যায় না, কিন্তু কবরটা তার থেকেও বেশি অন্ধকার হবে। দুনিয়ার অন্ধকারের থেকে 70 গুণ বেশি অন্ধকার হবে। কবরবাসী বলবে, এ আমার আত্মীয় স্বজনেরা কোথায় রেখে দিয়ে চলে গেলি? এমন সময়তে কবরবাসীর কবরে মুনকার নাকির ফেরেশতা আসবে। মুনকার নাকির ফেরেশতা আসার আগে প্রতিটা বান্দা বান্দির কবরে রুমান আলাইহিস সালাম আসবে, বান্দাকে তুলে বসাবে। এ দুনিয়ার জমিনের বান্দা, আল্লাহ তোমায় 30 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমায় 50 বছর হায়াত দিয়েছে, আল্লাহ তোমায় 70 বছর হায়াত দিয়েছে। তোমার যৌবন হালতটা কি, যুবক বয়সটা কি, কোন কাজে ব্যয় করেছো খাতা কলমে লিখো। হযরত রুমান আলাইহিস সালাম কি নেককার বলে কি বদকার বলে প্রতিটা বান্দা বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা, আমি কি দুনিয়া থেকে খাতা কলম নিয়ে এসেছি, কোথায় লিখবো? তুমি আমি এরকম ভাবে তোমার আমার মুখের দিক থেকে এক টুকরা কাপনের টুকরা ছিঁড়ে বলবে, এই কাপনের টুকরাটা হবে তোমার জন্য খাতা, সাদা তাগুলটা হবে তোমার জন্য কলম, মুখে থুতুটা হবে তোমার জন্য কালি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা তাগুলে করে কাপনের উপর লিখতে থাকবে। লিখতে লিখতে বান্দার মুখে থুতু ফুরিয়ে যাবে, তথাপিও লেখা শেষ হবে না। এই নওজোয়ান যুবকেরা, ওই রুমান আলাইহিস সালাম কাপনের টুকরাটা তোমার আমার গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। কাল কিয়ামতের ময়দানে এই কাপনের টুকরাটা তোমার আমার আমলনামা হয়ে যাবে। আর যারা নেকির কাজ করবে এদের তো কোনো বেলা নাই, যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে, বান্দারে তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ পাক যুগে যুগে কত আমার নবী রাসূল পাঠিয়েছি, তারপরেও তোরা এত অন্যায় করেছিস। বান্দা ভেবেছে দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হয়ে যাব। আল্লাহ নামাজ পড়েছিলাম, তোমার ফেরেশতারা লিখে নে। আল্লাহ রোজা রেখেছিলাম, তোমার ফেরেশতারা লিখে নে। আমার আল্লাহ জানাবে, ও আমার বান্দা চলে যা চলে যা, আজকের দিনে আমার ফেরেশতারা লিখে নে সিজদা দে। বান্দা সিজদা দিতে পারবে না, আল্লাহ পিঠকে বানিয়ে দিবে তক্তা। এই নওজোয়ান যুবকেরা,
বলে রেখায় পাবো? তোমার আমার হাত সাক্ষী দিবে। দুনিয়ার জমিনে যে হাত কেটে গেলে আমরা তাড়াতাড়ি মলম লাগাই, যে হাতে শীতের টাইমে ফেটে গেছে শীতের জিনিস লাগাচ্ছি যাতে করে আমার হাতের কষ্ট না হয়, যে হাতকে আমরা এত ভালোবাসি, এই হাত তোমার বিপক্ষে চলে যাবে, তোমার পা তোমার বিপক্ষে যাবে, তোমার কান তোমার বিপক্ষে চলে যাবে, তোমার আমার হাত সাক্ষী দিবে। আল্লাহ পাক এই হাত দিয়ে বান্দাটা মানুষের উপর জুলুম করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, তোমার আমার পা সাক্ষী দিবে। আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা মসজিদে থেকে যায় না, মাদ্রাসা থেকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না, এই পাটা বান্দা পা দিয়ে মাচায় গিয়ে বসে পরে চকলখুরি করে বেরিয়েছে। যুবকেরা তোমার আমার কান সাক্ষী দিবে। ও আল্লাহ পাক এই কান দিয়ে আপনার বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছে, পরে গিবত-গিল্লা শুনেছে, আপনার আমার মুখ সাক্ষী দিবে। আল্লাহ পাক এই মুখ দিয়ে আপনার বান্দাটা পরে গিবত-গিল্লা করেছে, গালিগালাজ করেছে, মানুষের অন্তরে দুঃখ দিয়েছে, এরকম ভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ জানাবে, ওই আমার ফারিস্তারা চলে যা চলে যা, আমার বান্দাটাকে জাহান্নামে করে দে, বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, বান্দা খানা ঝরঝর করে কাঁদবে। আল্লাহ পাকের ফারিস্তারা আমাকে একটু সময় দাও, আল্লাহর সঙ্গে দুটো কথা বলে আসি। বান্দাটাকে সময় দিয়ে দেয়া হবে, বান্দাটা আল্লাহর কাছে যাবে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে অন্যায় করেছি ঠিকই কথা আল্লাহ, তবে আপনি নাকি কুরআন পাকে ইরশাদ করেছেন, ওমাইয়া তাআক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আল্লাহ আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ কিয়ামতের ময়দানে কেউ আমার সাথে নাই, কেউ আমার পাশে নাই। যেদিন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, আল্লাহ আজকে কেউ কারুর নয়, আল্লাহ তুমি একমাত্র ভরসা। আমার আল্লাহ জানাবে, সাতটা আপনি আমার বান্দা সত্য কথা বলেছিস রে বান্দা, ওই আমার বান্দা রে চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। তকবীর দাও দেখি, না রে তকবীর, মৌলী সাহেব তকবীর দাও আরো জোরে। আলহামদুলিল্লাহ। তো বান্দাকে এরপরে আসবে মুনকার নাকির ফারিস্তা, লুকমান আলাইহিস সালাম চলে যাবে, যদি নামাজ পড়ে যায় চিরজীবন, শুনছো বাপ, যদি নামাজ পড়ি সর্বপ্রথম মুনকার নাকির ফারিস্তা বান্দার মাথার দিক দিয়ে প্রবেশ করবে, আল্লাহর নামাজের আমলের জবানকে খুলে দিবে। আল্লাহর ফারিস্তা এই বান্দার মাথার দিক থেকে প্রবেশ করতে দেব না, কেননা বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য সিজদা দিয়ে দিয়ে কপালকে কালো বানিয়ে ফেলেছে। নিরুপায় হয়ে ডান সাইড দিয়ে আসবে, রোজার আমলের জবান খুলে যাবে। কিসের জবান? রোজা। আর 1.5 মাস বাকি আছে, এই মাসটা ছেড়ে দেন না। আমি এই পৌষ মাসটা ছেড়ে দিতে বলছি, মাঘ আর ফাল্গুনের মাঝামাঝি 17 তারিখ থেকে রোজা, মানে 17 তারিখ রাত্রে আপনার 16 তারিখ রাত্রে সেহরি রাত, 17 তারিখ পয়লা রোজা, জেনে রেখে দেন। 17 ফাল্গুন, তাহলে কো মাস? 1.5 মাস। এই মাস ছেড়ে দেন, ধরে নিন 20 তারিখ হয়েই গেল, 10 দিন বাদ দেন না, কদিন থাকে তাহলে? 1.5 মাস। এবছর রোজা রাখবেন, এবছর অতটা গরম থাকবে না, বলেন ইনশাআল্লাহ রাখবো। জেনে রেখে দেন, এই রোজা রাখবেন, রোজার আমলের জবান খুলে যাবে, ডান দিক দিয়ে প্রবেশ করতে দিবে না, নিরুপায় হয়ে বাম দিক দিয়ে আসবে, দান সদকা যাকাতের আমলের জবান খুলে যাবে, একে ডান সাইড দিয়ে বাম সাইড দিয়েও প্রবেশ করতে দেব না, নিরুপায় হয়ে পায়ের দিক থেকে প্রবেশ করবে। বলো বলো বলো, পায়ের দিক থেকে। তুমি যে দুনিয়ার জমিনে বাপ মায়ের খেদমত করেছো, ভাই কারুর কথা শুনে মা বাপের মনে দুঃখ দিবে না, বলো ইনশাআল্লাহ দেয়া যাবে?
বলবে কেউ যদি তোমাকে বলে ঠিক আছে ব্যাস এই এতটুকুই রয়ে যাবে, কিন্তু মা বাপের মনে দুঃখ দিবে না। জীবনে যা আমল করে যাও সব বরবাদ হয়ে যাবে। পিতামাতার খেদমত বলবে এই বান্দার পায়ের দিক থেকেও প্রবেশ করতে দেব না, কেননা বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য বাপ মায়ের খেদমত করেছে। আরেকটু জোরে বলবেন। যদি কুরআন শরীফে একটা 29 পারায় সূরা আছে, আপনাদের বলে যাচ্ছে, আমি নিজে পড়েছি তাফসীরে জালালাইন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা থেকে হাদিসটা রিয়াত, যে সূরাটার নাম সূরা মুলক, 29 পারার প্রথমেই আছে তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা প্রতিদিন পড়বেন। যে ব্যক্তি এই সূরা প্রতিদিন পড়বে, কবরে যখন আযাবকারী ফেরেশতা যাবে সূরা মুলক বলবে, হে আল্লাহর ফেরেশতা, এই বান্দার কবরে আযাব হতে দেব না, কেননা এই বান্দাটা দুনিয়ায় প্রতিদিন আমি সূরা মুলককে পাঠ করত। কি পাঠ করত? সূরা মুলক পাঠ করত। জেনে রেখে দেন। আসেন, এরপরে আসবে মুনকার নাকির ফেরেশতা। গোটা বুখারী তন্ন করে দেখেন, 7টা হাদিস এসেছে, তার মধ্যে 6টা হাদিসে বলা হচ্ছে কবরে একটা সওয়াল করা হবে। কি? নবীকে কবরে এনে হাজির করানো হবে। যে নবী চিনতে পারবে তার কবরে নাজাত। আর একটু জোরে বলা গেল না? আসেন, তাহলে আমরা নবী চিনতে চাই, হ্যাঁ কি? কারা কারা চায় একবার হাত তুলে দেখান, তাকবীর জোর করে মারেন দেখি। আল্লাহু আকবার। কি না রে? বলো 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 বলো, হাত তুলে রাখো। আলহামদুলিল্লাহ। কার জন্য হাত তুললাম? আল্লাহ তো দেখছেন। হাত তুললাম কার জন্য? নবীর জন্য। জেনে রেখে দেন। আসেন ভাই, আমরা যদি দিনে একটা সুন্নত মানি, বছরে কটা মানা হবে? বলো বলো, অঙ্ক করে নে নাকি বড়বড়িয়ার মানুষ? দিনে একটা মানলে বছরে 365 দিন ছেড়ে দেন, মাসে একটা মানবেন, বছরে 12টা। আচ্ছা, এই হাত তুললে কি নবীর ভালোবাসা হয়ে যায়? কথা বলেন, জোরে বলো জোরে বলো। হবে না। হাদিস শরীফ মিলান, নবী বলছেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমায় ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমায় ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে যাব না। জোরে বলবেন। আসেন, সমাজে দেখবেন এখন অনেক কুলাঙ্গারের বাচ্চা বেরিয়েছে, নবীর সামনে কথা বলে। জোর করে বলো না, মনে হচ্ছে বড়বড়িয়া মানুষ খুব ভয় খায়। কথা জোরে বলো। এই তোমার নবীর ব্যাপারে কথা বলছি, তোমরা চুপ করে আছো কেন? কথা বলেন, ঠিক না ভুল? এদের জন্মের ঠিক আছে? কথা বলেন। আমি বলে যাচ্ছি এদের জন্মের ঠিক নাই যারা নবীর সামনে কথা বলে। ভুল বললাম? জেনে রেখে দেন, এরকম অনেকে করে নবীকে উল্টো পাল্টা নবীর সামনে কথা বলে। আম্মা জান আয়েশাকে নিয়ে, নবীকে নিয়ে গুস্তাগিমূলক কথাবার্তা বলে। এরকম জেনে রেখে দেন, হাজারো চেষ্টা করে নবীকে, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের এক হয়ে প্রতিবাদ করার দরকার আছে না নাই? বলেন, বারাসাতের মানুষ আছে না নাই? জেনে রেখে দেন, সবাই চায় ইসলামকে গুড়িয়ে দিতে। ভুল বলছি আমি? মিডিয়ায় আপনারা খবরে দেখছেন না? খবরে দেখছেন না? দিকে দিকে দেখেন, মসজিদগুলোকে অ্যাটাক করা হচ্ছে। সরকার পরিচালনা করে একটা ইন্টেলিজেন্ট ব্যান্ড আছে যারা সরকারকে পরিচালনা করে, এরা প্ল্যান মাফিক আল্লাহর ঘরগুলোকে অ্যাটাক করছে। কাকে? জোরে বলো জোরে বলো। মসজিদগুলোকে প্ল্যান মাফিক মসজিদগুলোকে অ্যাটাক করছে। জেনে রেখে দেন, দিকে দিকে মসজিদগুলোকে বাবরিকে ভেঙে দিয়েছে। কদিন আগে ধূপগিরি মসজিদকে মানুষ নামের পশু এরা অ্যাটাক করেছে। লক্ষ্য করে দেখেন, যেদিকে মসজিদ কত তো নিউজ হই না, মানুষ জানতেই পারে না। আমার কওমকে লাভ জিহাদের নামে পিটিয়ে মারা হচ্ছে, লিঞ্চিং এর নামে পিটিয়ে মারা হচ্ছে, জোর করে এদেরকে জয় শ্রীরাম বলানো হচ্ছে। তবে আজ আপনাদের সামনে বলে যায়, যতই চেষ্টা করুক ইসলামকে মিটিয়ে দেব, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে।
কেউ মিটাতে পারবে? জোর করে বলো, পারবে? কোনোদিন পারবে না। হাজারো চ্যালেঞ্জের সঙ্গে এইটা আল্লাহর উপরে ভরসা রেখে বললাম, কারণ ইসলামকে ভালোবাসে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে ভালোবাসে স্বয়ং আমার আল্লাহ। জোরে বলবে না, কে ভালোবাসে? আল্লাহ। জেনে রেখে দেন, আপনারা শুনেছেন না এই খাজা হুজুরের মাজার ভেঙে দিবে? এই কথা বলেন, জোরে বলবে তো পেরে যাবে? জেনে রেখে দেন, আমি একদিন একটা ওই আমার কাছে 1000 আল্লাহর ওলিদের একটা কিতাবটার নাম হচ্ছে 1000 মুজিজা এবং আউলিয়া কিরামদের ঘটনা। কিতাবটার নাম 1000 মুজিজা, ওর মধ্যে 1000টা মুজিজা লেখা আছে নবীদের, तमाम নবীদের। তো ওই কিতাব একদিন পড়ছি, বাদশা আলমগীর তিনি একদিন কুরআন পড়ছেন, মন দিয়ে শুনুন। কুরআন পড়তে পড়তে কুরআনের একটা আয়াত পড়ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলবে না, কারা জিন্দা? আল্লাহর ওলিরা মরেও জিন্দা। এখন তিনি বলছে চো আজকে দিল্লির জমিন আমি সব কবরস্থানে যাব, সালাম দেব, যদি উত্তর পাই জানবে এটা আল্লাহর ওলির কবর, আর উত্তর না পেলে জানবে এটা আল্লাহর ওলির কথা। বলে জোরে বলো, আল্লাহর ওলির কবর না। যদি উত্তর না পাই, এখন চলে গেছে জমিনে, এক কবরস্থানে চলে গেছে। মুসলমান করে ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, বাদশা আলমগীর দিল্লির জমিনে চলে যায়। দিল্লির জমিনে যে এক কবরস্থানে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, এ আমার সৈন্যরা, তোমরা রেডি হয়ে যাও, এই কবরটাকে ভেঙে দাও, এটা কোনো আল্লাহর ওলির কবর নয়। এরকম কবর ভাঙতে ভাঙতে 104টের অধিক কবর ভেঙে দেয়া হলো। অবশেষে দিল্লির জমিনে, আজমিরের জমিনে খাজা গরিবে নওয়াজে কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে সালামের আওয়াজ আসলো। খাজা হুজুর বলে, এ বাবা বাদশা আলমগীর, আল্লাহ তো তোমায় শোনার মতন পাত দিয়েছে, দেখার মতো পাত দেয় না। কেননা শুনে রেখে দাও, তুমি যখন আমায় প্রথমবার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে, এটাকে বলতেই হবে, নালে ওলির দুশমনেরা প্রশ্ন তুলবে। দেখেছো তোমাদের হুজুরে কেমন ওয়াজ করছে, কি হালতে বললাম? রুহানি হালতে। এবার কত বলবি বল, রুহানি হালতে। মদিনা শরীফে ছিলাম যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে, রুহানি হালতে। মদিনা থেকে আজমিরের দিকে আসলাম, যখন তুমি আমাকে দ্বিতীয়বার সালাম দিলে, আমি আজমিরের জমিনে এসে সালামের জবাব দিলাম। বুঝা আসলাম? তাহলে জেনে রেখে দাও, সেই খাজা হুজুরের এখন সব টার্গেট করছে, আল্লাহ ধুলিসাৎ করে দিবে। আল্লাহ বলছে কতবার দি বার, কে বলছে? আল্লাহ বলছে, আল্লাহ ছাড় দেন, কিন্তু এটা মাথায় রাখো, ছাড় দেন, ছেড়ে দেয় না। আসেন, আমার যে আলোচনা করছিলাম, তাহলে কবরে কাকে হাজির করানো হবে? ইয়েস, ঠিক বলেছে, কাকে? নবীকে কবরে হাজির করানো। এই তো শিখছে, এরকম বুঝে ওয়াজ শুনতে হবে। ওই টান মেরে দিয়ে চলে যাব 2 ঘন্টা, কিছু বুঝবেন? বলেন, ওরকম ওয়াজ জানি। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, মন দিয়ে শুনুন। আসেন, তাহলে দিনে একটা সুন্নত মানলে বছরে 365, বছরে 12টা, 365, আর মাসে একটা মানলে বছরে 12টা। আসেন ভাই, শিখ ধর্মের একজন নেতা আছে, আমি কোন ধর্মের নেতাকে আমি ছোট করি না। লাকুম দিনুকুম ওলিয়া দিন, তার কাছে তার ধর্ম, আমার কাছে
আমার ধর্ম জেনে রেখে দেন। শিখ ধর্মের একজন নেতা আছে গুরু নানক। নানকজি বলেছিল, তোমরা যারা আমার অনুসারী হবে মাথায় পাগড়ি মুখে দাড়ি রাখবে। আচ্ছা বলো তো, শিখ পাঞ্জাবির যত মডেল মাথায় পাগড়ি মুখে দাড়ি রাখে না রাখে না? এমনকি ভারতের একটা বর্তমান ক্রিকেটার বলার একটা আরশদীপ সিং, তারও মাথায় পাগড়ি মুখে কথা বলে না, আছে না নাই? আছে। তারা তাদের নেতার অনুসরণ করে, আর আমরা নামাজে পড়ি সাইয়্যিদানা ও মাওলানা মুহাম্মদ, আল্লাহ নেতা হিসাবে সরদার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীকে নেতা বলে যদি মানেন, একটা বাপ এতগুলো ভাই বসে আছে, একজন হাত তুলে বলেন যে আমি আজকের পর থেকে আর কোনোদিন দাড়ি কাটবো না, নবীর সুন্নাত দাড়িটা রাখবো। দাড়ি রেখে যদি কবরে যায়, আল্লাহর ফেরেশতা দেখলেই চিনবে এটা নবীর গোলাম। জোরে বলে একজন কেউ আছে কারো সৎ সাহস আছে যে আমি দাড়ি রাখবো আজকের পর থেকে আর কাটবো না? বুড়ো হয়ে গেছেন বাপ, বিশ্বাস করেন হয়তো ছেলের কথাটা খারাপ লাগতে পারে, ভাইয়ের কথাটা খারাপ লাগতে পারে, কিন্তু রেখে দেন। আপনি মনে মনে ভাবছেন যেদিন থেকে দাড়ি রাখার কাজ করব সেদিন থেকে রাখবো, রাখতে পারবেন না। দাড়ি রাখেন, দাড়ি আপনাকে অন্যায় কাজ থেকে দূরে সরাবে। লাস্ট বার বলছি, একজন কেউ আছেন আপনি রাখবেন? কি নাম? মোহাম্মদ হোসেন আলী। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। এই দাড়ি রেখে যদি কবরে যায়, আল্লাহর ফেরেশতা দেখলেই চিনবে এটা নবীর গোলাম। কথা বুঝতে পারছেন? বুড়ো হয়ে গেছেন, কেউ দেখান নাই, আসেন এক নাম্বার। তাহলে আমরা নবীর সবথেকে বড় সুন্নাত হচ্ছে দাড়ি রাখা। কি রাখা? দাড়ি রাখা। নবী বলছে যে দাড়ি রাখলো না, দাড়ি কাটলো, সে আমার উম্মতি নয়। কিয়ামতের দিন যদি নবী উম্মত বলে অস্বীকার করে, নাজাত পাবো? চাচা বলো, নাজাত পাবো? পাবো না, জেনে রেখে দেন। এটা হলো এক নাম্বার। দু নাম্বার, আমরা অনেকে স্যুট পরি। স্যুট যখন পরবেন গাঁটের নিচে না উপরে? উপরে পড়বে। যুবক, যদি প্যান্ট গুলোকে ওরকম সিস্টেম বানাও, যদি গাঁটের নিচে চলে যায় কেটে লাও, কেটে সেলাই করে দাও গাঁটের উপর পর্যন্ত। তুমি এরকম স্টাইল দাও, তোমার দেখা দেখি যতজন এরকম স্টাইল দিবে, তুমি ঘরে বসে বসে সুন্নতে সওয়াব পাবে। জোরে বলে। লুঙ্গি পরলে কার উপরে পরবো? গাঁটের উপরে। আপনি যখন স্যুট পরবেন আগে ডান পা দিবেন। কোন পা? জোরে বলো। ডান পা। পায়জামা পরছেন আগে ডান পা। পাঞ্জাবি পরবেন ডান হাত। জ্যাকেট পরছেন ডান হাত। জামা পরবেন ডান হাত। গেঞ্জি পরছেন ডান হাত। কাউকে কিছু দিবেন ডান হাত। সব কিছু করেন রাইট সাইড দিয়ে। আল্লাহ বলবে, তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে, বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, আমার নবী ডান দিককে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। কোন দিকটা মানার জন্য? জোরে বলো। ডান সাইডটা। জুতো পরবো আগে কোন পা দিব? ডান পা। আচ্ছা, আজকের পর থেকে এই আমলটা কারা কারা করবেন একবার হাত তুলে দেখান। আল্লাহ দেখছেন, একদম আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো ইনশাআল্লাহ। তাহলে যখনই আমরা যাবতীয় কাজ করব কোন সাইড থেকে? ডান সাইড থেকে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, যখন ভাত খাবেন, এটা কোনো চাপের কাজ নয়। মাকে যে বলবেন, মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও। যাদের বিয়ে হয়ে গেছে, স্ত্রীকে যে বলে, স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে দাও। কি বিছাতে বলে? দস্তরখানা। জানবে দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া নবীর সুন্নাত। আর একটু জোরে বলা গেল না? কার সুন্নাত? নবীর সুন্নাত। এটা কোনো চাপের কাজ? চাচা বলে এটা চাপের কাজ? যদি আপনি এই ধরেন, এটা কি রুমাল? কি রুমাল? এই যদি দস্তরখান না থাকে রুমাল বিছিয়ে খান, জানবে নবীর সুন্নত মানা হবে। আল্লাহ নবী একদিন আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। আল্লাহ নবী বলছে, বাবা আনাস, এই শুনছিস? বাবা আনাস, আমি নবী, আমার কাছে কিছু চাইবে না?
আনাস তোমার দস্তরখানে আমি নবী হাত মুছে দিলাম। আনাস বলে আল্লাহর কসম আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না। ভাই কাপড় ময়লা হলে কি দিয়ে ধুতে হয় বলো না? পানি দিয়ে, সার্ফ দিয়ে, সাবান দিয়ে। আনাস বলে আমার কাপড় যখনই দস্তরখান ময়লা হতো আমি আগুনে ফেলে দিতাম, আগুন থেকে দস্তরখান তুলে নিতাম। আনাস সাহাবারা বলে আনাস বলে আমার দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতে ছোঁয়া। এটা চিল্লে হলো না, আরেকটু জোরে বলো। নবীর তোমরা আশেক না? সবাই হাত তুলেছো নবীর আশেক হবো, তাহলে নবীর জন্য আল্লাহর স্লোগান দিবেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই তো পাওয়ার এরকম দেয়া লাগবে। আসেন দেখবেন এগুলো জীবদ্দশায় ঘটেছে। নবী একদিন ইস্তেঞ্জা করবেন, ইবনে আব্বাসকে ডাকছে, বাবা আব্বাস আমার কাছে আয়। শুনছো বাবা আব্বাস, আমি নবী, আমার কাছে আসো। দূরে যে গাছগুলো আছে ওই গাছগুলোকে আমি নবী আমি ইস্তেঞ্জা করব, তারা যেন আমাকে এসে পর্দা করে। কি করে পর্দা করে? দেখবেন আমরা অনেক লং ড্রাইভে যাই না, রাস্তাঘাটে ইস্তেঞ্জা করতে গেলে একটা সিস্টেমে করবেন। আপনি যখন রাস্তায় ইস্তেঞ্জা করবেন সামনে দেখবেন ঝোপঝাড় আছে কিনা, পর্দা করা। এভাবে ইস্তেঞ্জা করা নবীর সুন্নাত। পর্দা সামনে কি রাখবো? কথা বলেন। পর্দা সামনে ঝোপঝাড় যেন থাকে। এখন নবী ইস্তেঞ্জা করবে, ইবনে আব্বাস হুজুর গাছ এসেছে, বাবা যাও না একবার বলে দেখো। গাছের কাছে চলে গেছে, গাছ তোমাকে আল্লাহ নবী ডাকছে। প্রথমবার যখনই বলেছে গাছের পাতাগুলো নাড়া দিয়ে উঠেছে। আরো জোরে বলা গেল না? গাছ তোমাকে আল্লাহ নবী ডাকছে, যাও গাছের ডালগুলো নাড়া দিয়ে উঠে। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, ওই গাছখানা হযরত ইবনে আব্বাস বলে এ গাছে সাজানো তোমাকে বিশ্ব নবী ডাকে। যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই নবী তোমাকে ডাকে। ওই গাছখানা মাটি পাক করে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী আমার ইস্তেঞ্জা করলেন, আল্লাহ নবী ইস্তেঞ্জা করা হয়ে গেল। নবী আমার বলে ও বাবা আব্বাস চলে যাও, গাছগুলো আবার নিজের জায়গায় পাঠিয়ে দাও, গাছগুলো আবার নিজের জায়গায়। ইবনে আব্বাস বলে এ গাছে সাজার তুমি আবার নিজের জায়গায় চলে যাও, গাছগুলো আবার নিজের জায়গায় চলে গেল। আল্লাহ নবী বলে যেই জায়গায় নবী ইস্তেঞ্জা করেছে আল্লাহর কসম ওই জায়গা থেকে আমার আল্লাহ মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু চালু করে দিয়েছে। যে জায়গায় কে ইস্তেঞ্জা করেছে আমার নবী পাক, এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। মদিনা মুনাওয়ারা এক ইমাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? বলো না ভাই। আসেম রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। আরো জোরে বললি নে, খুশবু বার হচ্ছে। সবাই মিলে যে ধরেছে, আসে তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? আসেম বলছে না, পরে বলবো। বলো মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, হযরত আসেম বলে ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়ি চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে ও বাবা আসেম তুমি একটু জীববাগানা কুরআন তেলাওয়াত করো। হযরত আসেম বলে আমি আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে কুরআন খানা পড়ি। কুরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে ওগো বাবা আসেম তুমি আমি নবী আমাকে কুরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো, আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো। ও বাবা আসেম তুমি একটু জিহ্বাখানা পার করো। হযরত আসেম জিহ্বাখানা পার করলেন। আল্লাহ নবী
একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে আল্লাহর কসম নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। নবী কি লাগিয়েছে? জোরে বলো, জোরে বলো। থুতু, থুতু মুবারক গজল এখন দুয়াজ করছে। গজল শুনবেন? হ্যাঁ, আচ্ছা শুনেন তাহলে কটা হলো? কথা বলেন। সুন্নাত কাটা হলো তিনটে। ভাই তাহলে আমরাও পালন করব। আচ্ছা বলেন, আমরা অনেকে চুল কাটি আছে না? অনেকে স্টাইলে চুল কাটে, জেনে রেখে দেন। দেখবেন এই ধারগুলো ছোট, উপরগুলো বড়। কথা বলেন। সমাজে 100 স্টাইলে চুল কাটে। কত স্টাইল? 100 স্টাইল। এক একজন আবার পিছনে দেখবেন টিকটিকি মার্কা চুল কাটে। কি মার্কা? টিকটিকি মার্কা। জেনে রেখে দেন। অনেকে আবার চুল কাটে দেখবেন ভুরু কাটে, এখানে এমন করে টানে, আছে না নাই? ভাই ইনসাফ করে বলুন, অনেকে CR7 মানে রোনালদোর ভক্ত, সেলুন দোকানে যে বলে আমাকে রোনালদো কাটিং দাও, অনেকে যে বলে নেইমার কাটিং দাও, অনেকে মেসি কাটিং, অনেকে বিরাট কোহলি, আছে না নাই? অনেকে সালমান খান, শাহরুখ খান, বিভিন্ন কাটিং এর চুল কাটে। জেনে রেখে দেন। আজকে আপনি আমি বলুন, আমরা সবার স্টাইলে চুল কাটি। সেলুন দোকানে একবার যে বলেছি, সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর স্টাইলে কেটে দাও। বলো 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 বলো। কেউ আমরা বলেছি? একবারও বলিনি। নবীর স্টাইল কি? এধারেও ছোট, এধারেও ছোট, পিছনেও ছোট, উপরেও ছোট। না হলে বাবরি রাখেন। কি রাখবেন? বাবরি। জানবেন এভাবে চুল কাটা নবীর সুন্নাত। জোরে বলবে না? কার সুন্নাত? নবীর সুন্নাত। মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল। কি নাম বললাম? সামিরা। সে মুসা নবীর আপনার নকল করত। কি করত? নকল। মুসা নবীর নকল করত। জেনে রেখে দেন। একদিন এখন সামিরা মুসা নবী যেমন ভাবে পাগড়ি পরতেন, সামিরাও ওইভাবে পাগড়ি পরত। মুসা নবী যেমন ভাবে মাথায় টুপি দিতেন, সামিরাও ওইভাবে মাথায় টুপি দিত। মুসা নবী যেমন ভাবে লাঠি নিয়ে চলতেন, সামিরা ওইভাবে লাঠি নিয়ে চলতো। এখন আল্লাহ বলছে মুসা, ফেরাউন তারা করলো। কে তারা করলো? ফেরাউন। আল্লাহ বলছে মুসা এবার লাঠি ঠেকাও। যেই লাঠি ঠেকালেন পানি দুই ভাগ। ক ভাগ? দু ভাগ। মাঝখান দিয়ে রাস্তা। মুসা নবী পার হয়ে গেলেন। ফেরাউন তার সৈন্যরাও পার হতে যাচ্ছে। আল্লাহ বলছে মুসা আবার লাঠি ঠেকাও। যেই লাঠি ঠেকালেন পানি কত মুখ ঢেকে রাখলো হলো। বল পানি কি হলো? আবার সমান। জেনে রেখে দাও। এরকম ভাবে পানি সমান হয়ে গেল। ফেরাউন সহ সবাই ডুবে মারা গেল। আল্লাহ সামিরাকে ডাক দিলেন। আল্লাহ বলছে মুসা, এই সামিরা বেঁচে গেল। মুসা নবী তো রেগে লাল। রাগী ছিলেন না ঠান্ডা ছিলেন? রাগী ছিল না? বিরাট রাগী। আল্লাহ বলছে মুসা তুমি এত কি হয়েছে? এত রাগী ছিল। আজরাইল জানকব্য করতেছে। মুসা বলছে আজরাইল পালা, এখন মুড নাই, পালা ফেরত করে দিয়েছে। দ্বিতীয়বার এসে মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করব, পা দিয়ে, মুখ দিয়ে না চোখ দিয়ে। নবী মুসা রেগে লাল। এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি তুর পাহাড়ে যাই, চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখি, মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, তুই আমার পা দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে জান কবজ করবি? টেনে এক চোর মেরেছে। আজরাইল ফেরেশতার ডান চোখ বেরিয়ে গেছে। কোন দিকে? জোরে বলো, জোরে বলো। ডান দিকে। ডান দিকে চোখ বেরিয়ে গেছে। আল্লাহর কাছে চোখ ধরে নিয়ে যে হাজির আল্লাহ, কোন মানুষের জান কবজ করতে পাঠিয়েছো? নিজেরই জান চলে যাবার খাপ। আল্লাহ বলছে মুসা যাও,
তুমি আজকের দিনে চলে যাও। মুসা নবী চলে গেলেন। আল্লাহ উপায় কি আছে? আল্লাহ বলছে মুসা যাও, আমি আল্লাহ কবুল করে নিয়েছি। মুসা আজকের দিনে শুনে রেখে দাও, আজকের দিনে তোমার স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি। তোমার স্টাইলকে কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ সামিরাকে মাফ করে দিয়েছি। এটা কেমন? আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। বুঝাতে পারলাম না? আসেন, আচ্ছা বলেন, নবী আমাদেরকে বেশি ভালোবাসে না আমরা নবীকে বেশি ভালোবাসি? নবী আমাদেরকে বেশি ভালোবাসেন। আর মাত্র 10টা মিনিট আছে, 4 জায়গায় নবী উম্মতের চিন্তা করবে। কয় জায়গায়? জোর করে বলো। 4 জায়গায়। আসেন, মুহাব্বত হুব্বে রাসূল হয়ে যান। কেউ যদি সেই নবীর শানে কথা বলে, আমরা ছেড়ে কথা বলবো? আওয়াজ দিয়ে বলো, ছেড়ে বলা যাবে? যাবে না। জেনে রেখে দেন, 1 নাম্বার, নবী 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন। সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিলেন। কতজন? 313। আচ্ছা বলো তো, বরবরিয়ার মানুষ কোন রাসূলের কলেমায় আল্লাহ রাসূল শব্দ লিখেছে? চ্যালেঞ্জ দেখাতে পারবে কারুর কলেমায়? আদব প্রমাণ নেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, আদম নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। নূহ নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। দাউদ নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ রাসূলুল্লাহ বলে না। ঈসা নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। মুসা নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না। এ বারাসাতের মানুষের আগা শুনে রেখে দেন, আল্লাহ তোমার আমার নবী কত মাকাম দিয়েছে, তোমার আমার নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ইয়া ঈসা বলে ডেকেছে। আল্লাহ তোমার আমার নবীর নাম ধরে ডাকে না, তোমার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। শুধু তাই নয়, কোন নবী পাকের কথা বলি, আল্লাহ নবী আম্মা জান আমিনা বলে, আমার বাচ্চা 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন। কি জানো, মুখ থেকে বিড়বিড় করে বলে, আমি আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম, আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইরই, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। কাদের চিন্তা করলো? জোরে বলো, জোরে বলো। জি ভাই, উম্মতের চিন্তা, এটা 1 নাম্বার। 2 নাম্বার, নবী যখন জান কবজ হবে, কি কবজ? জান কবজ। আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখেছে। আল্লাহ নবী বলছে, আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার মতো এত আসানির সহিত আমি কারুর জান কবজ করব না। আল্লাহ নবী বলছে, আজরাইল তুমি আমায় সান্তনা দিচ্ছ, আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, এদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। আরেকটু জোরে বলবে না? কাদের চিন্তা করলো? বলো বলো বলো। উম্মতের চিন্তা। কটা হলো? ও চুপ করে যাও। 2টো। 3 নাম্বার, নবী যখন জান কবজ হবে, কি কবজ? জান কবজ। আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখেছে। আল্লাহ নবী বলছে, আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। কি থাকে? উহুদ পাহাড়টাকে। আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার মতো এত আসানির সহিত আমি কারুর জান কবজ করিনি। আল্লাহ নবী বলছে, আজরাইল তুমি আমায় সান্তনা দিচ্ছ, আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে। যাও, কবর থেকে যখন নবীকে তোলা হবে, আজরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলবে, যাও নবী বলুন তো ভাই, এখন আমরা দুনিয়ার জমিনে দরুদ পড়ি কার উপরে?
একটু জোর করে বলো, নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব। আমরা যখন মারা যাব কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। ফেরেশতারাও মারা যাবে, চারজন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন হলো? চারজন। প্রথম তিনজন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলবে আল্লাহ তুমি আমায় ছেড়ে দাও। আল্লাহ বলবে আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। আজরাইলও শেষ। আল্লাহ বলছে এবার কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবে না, যখন কেউ হাবিবের উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। কে দরুদ পড়বে? আল্লাহ পাক। আসেন, আল্লাহ আবার চারজন ফেরেশতাকে সৃষ্টি করবেন। আল্লাহ জিবরাইলকে দেখে বলবে জিবরাইল আমার নবীকে কবর থেকে তোল। জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে জিবরাইল তুমি মাটিকে জিজ্ঞেস করো, এই মাটি নবীর কবর কোথায়? মাটিও বলতে পারবে না। জিবরাইল কিয়ামতের আগে আল্লাহ আমি মাটিকে এমন উলটপালট করেছে, কে কোথায় কবরে চলে গেছে আমি জানি না। কিতাবে সে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকবে। জিবরাইল নবীকে কবর থেকে তুলবে, নবী কবর থেকে উঠি বলবে জিবরাইল আমার উম্মতরা কোথায়? জিবরাইল বলবে হুজুর এখনো কাউকে তোলা হয়নি, সবার আগে আপনাকে তোলা হয়েছে। নবী বলবে জিবরাইল তুই আমায় সান্ত্বনা দিচ্ছিস? নবীর মন খারাপ, কাদের জন্য? উম্মতের জন্য। জিবরাইল আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ হাবিবের মন খারাপ, কি হয়েছে? কার জন্য? উম্মতের জন্য। আল্লাহ বলবে যাও আমার হাবিবকে জানিয়ে দাও হাবিবের ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিলাম। জিবরাইল নবীর কাছে আসবে, ইয়া রাসূলুল্লাহ এতে আমার মন ভরলো না, যাও তুমি আরেকটু বাড়িয়ে দিয়েছো। জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ হাবিব বাড়াতে বলছে, যাও ৭০,০০০-এর এক একজন ৭০,০০০ করে বিনা হিসাবে নাজাতে নিয়ে যাবে। একসঙ্গে ৪,৯০,০০,০০০ মানুষ বিনা হিসাবে আল্লাহ জান্নাতি হবে। তিনটে হয়ে গেল। চতুর্থ নম্বর, কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবেন, যে দিনটা চিন্তা করলে আমাদের বেড়া পার। জোরে বললো না? সব নবীর উম্মতের চেহারা শুনছো বাপ, আগুনে পুড়ে 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 কালো সিয়া হয়ে যাবে। তাদের হাতে আগুনের বেরি পড়াবে, পায়ে আগুনের চেন, গলায় আগুনের শিকল। কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না, এদের হাতে আগুনের বেরি পড়াবে না, পায়ে আগুনের চেন দিবে না। মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। কার উম্মত? হাবিবের। জাহান্নামের দিকে একটা চেয়ার, জান্নাতের দিকে দুটো। নবী জিজ্ঞেস করবে জিবরাইল জাহান্নামের দিকে একটা চেয়ার হুজুর আপনার জন্য, কেননা আপনার উম্মতগুলোকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে আপনি জাহান্নামের দিক থেকে আল্লাহর জান্নাতের দিকে পাঠাবেন, আর জান্নাতের দিকে দুইটা চেয়ার আপনার দুটো নাতি ইমামে হাসান হুসাইনের জন্য, কেননা আপনার দুটো নাতি আপনার উম্মতগুলোকে ওয়েলকাম জানিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। আসেন মন দিয়ে জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ আপনাকে আমাকে ভাবা লাগবে। আল্লাহ নবী জিজ্ঞেস করবে আল্লাহ আমার উম্মতের বিচার কেমন করে হবে? আল্লাহ বলবে হাবিব সবার বিচার যেমন ভাবে হয় আপনার উম্মতের বিচার অনুরূপ সেইভাবে হবে। আল্লাহ বলবে হাবিব তাহলে আমার উম্মত হয়ে এরা কি করলো? আল্লাহ হাবিব কি চান? আল্লাহ আমার উম্মতের বিচার আমি নবী নিজেই করতে চাই। আর একটু জোরে বলো।
আল্লাহ বলবে হাবিব জান দিয়ে দিলাম, তবে উম্মতের বিচার তো করবেন। গুনাহ না জানলে আপনি বিচার করতে পারবেন? গুনাহ দেখলে মন খারাপ হয়ে যাবে। হাবিব আপনার উম্মতের বিচার করব আমি আল্লাহ, তবে সব নবীর উম্মতের বিচার হবে সবার সামনে, আর আপনার উম্মতের বিচার হবে নূরের পর্দার ভিতরে। ও সেই নবীর উম্মত, খবরদার আল্লাহ কবুল করে নেন। তাহলে আজকে এই এতটুকুই আলোচনা করলাম কবর থেকে। তাহলে নবীকে কবরে এনে হাজির করানো হবে। আর 3 নাম্বার, কবরে আরেকটা কবরে 3টে সওয়াল করা হবে। মান রাব্বুকা, আওয়াজ দিয়ে বলেন, প্র্যাকটিস হচ্ছে। মান রাব্বুকা, আমাদের রবকে, আওয়াজ আরো জোরে হবে, আমাদের রবকে। মা দীনুকা, আমাদের দিন কি। ওমান নবিয়ুকা, আমাদের নবীকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাস এতটুকুই রয়ে গেল। আমার টাইমও প্রায় শেষ। আমি কারণ আবার 11:30 অনেক দূরে, এখান থেকে প্রায় বিরা, মানে অনেকটা আধ ঘন্টার বেশি লেগে যাবে। যাব, আল্লাহ কবুল করেন। ভাইরা আজ কেন পৃথিবী একটা আমি নাম গিয়েছিলাম, এটা রিকোয়েস্ট করছে আমার ভাইকে নিয়ে আসতে বললেন। আলহামদুলিল্লাহ আমি বিদায় নেব। সকলে আমার জন্য দোয়া করেন। যতটুকু বললাম, মনে কষ্ট পেলেন, মনে দুঃখ পেলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ ছোড়াছোড়। জোরে বলবে না, আর একটু চিল্লে হবে না? বিদায় বেলায় প্যান্ডেল ফাটানো আওয়াজ দিতে হবে, আরো জোরে বলো। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা জলমল, সেই রূপ দেখে হই আঁখি দই সুশীতল, আঁখি দই সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীথের দিবহরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আরো জোরে হবে না? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে, সে কোন রূপকারে সাজানো এ চরাচর। জোরে বলবে না? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর। অগণিত ফেরেশতারা ছেড়ে সাথী আসমান, নেমে এসে পৃথিবীতে গাকে কার গুণগান, গাকে কার গুণগান করে সবে জয়ধ্বনি আল্লাহু আকবার। এসে কোন রূপকারে সাজানো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর। মারহাবা মারহাবা সৃজনের রহমত, এসেছে ধরণীতে নূর নবী
হজিরত নূর নবী হজিরত আলোকিত তাই মাতা আমিনার পুরে ঘরে সে কোন রূপকারে সাজানো এ চরাচর আল্লাহুম্মা रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं गए सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं गए जोरे बोलबे ना আর একটু জোরে হবে না रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है लाए इमाम उमर जब नबी पाक बोले आका के कदमों में जाकर मिल गया है मुझे कमली वाला अब जमाने की परवान की आरो चिल्ले होई ना आवाज আর একটু জোরে দিয়ে বলো তো দেখি আচ্ছা তোমরা চুপ করে দিই যারা দাঁড়িয়ে আছো ওরা একবার বল জোরে বল সুবহানাল্লাহ একসঙ্গে সবাই মিলে বলেন সুবহানাল্লাহ रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हर किसी न मरती जरे बोलो ना जुलेखा যদি ইউসুফ নবীকে না দেখে আমার নবীকে দেখতো 100% ইউসুফ নবীর প্রেমে পড়তো না জোরে বলবে না देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हर किसी न मरती मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं है रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है आपके जैसा अब तक जगह में मुस्तफा कोई आया नहीं आए भी कैसे जब के खुदा ने कोई दूजा बनाया नहीं अल्हम्दुलिल्लाह আল্লাহ কবুল করে নেন সেই নবী আজকে আমরাও নবীর গোলাম হব বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ আমার পরি আমার মামাতো ভাই আপনাদের কাছে এখন আলহামদুলিল্লাহ এখন আসছেন কারণ আমার হাতে হয়তো সময় থাকলে আরো ভাইজান না আসা পর্যন্ত হয়তো আরো কিছুক্ষণ বলতাম কিন্তু আমার বিশ্বাস করেন 11:30টায় আমার টাইম আছে আপনার বললাম না বিরা এবার আমি যদি না ওখানে যে টাইমে পৌঁছাই ওরা তো একটা সমস্যার মধ্যে পড়ে যাবে জেনে রেখে দেন তথাপি আর নয় আল্লাহ কবুল করেন সকলে আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যদি ইনশাআল্লাহ আবার যদি পরে মৌকা দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে আসেন দাঁড়িয়ে একটু নবীর শানে সালাম দিই সকলে দাঁড়িয়ে যান ইয়া নবী ताला बदरू अलाइना मिन सानियातिल वदाई वजाबा शुक्रू अलाइना मादा लिल्लाहि दाई या नबी सलाम अलैका
ভাই দেরি হয়ে যাচ্ছে। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মতি বলে লইবে না পণ করে। ইয়া নবী সালাম আলাইকা, জিবরাইল দিলে যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার, করিতে আল্লাহ রদিদার। ইয়া নবী, জোরে জোরে दीदारे रोज़ाए तमन्ना, दिल में आएगी तराना, हो कैसे मदीना जाना, बकुल है दिले दीवाना। या नबी सलाम अलैका, या रसूल या नबी नामो प्यारा, या रसूल नामो प्यारा, अरसे पर हक ने पुकारा, सज पैगंबर है हमारा। या नबी सलाम अलैका, या रसूल আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথিক বানান, বলেন আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেন, যতটুকু বললাম আপনারা মনে কষ্ট পেলেন, মনে দুঃখ পেলেন, ভাই যদি আমার তরফ থেকে যদি কেউ কষ্ট পান আল্লাহর হস্তে মাফ করবেন। আপনারা যাবেন পীরনগর শরীফ, বলেন ইনশাআল্লাহ, জোর করে বলেন। আপনারা যাবেন দাদা হুজুরের, আমার নানা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুরের দস্তে বায়াত, হাতে হাত দিয়া মানুষ ছিলেন। যাবেন আপনারা দরবারে যাবেন ইনশাআল্লাহ, হুজুরের মাজার জিয়ারত করে আসবেন, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলো, আছে। জেনে রেখে দেন, তথাপিও যতটুকু আল্লাহ বলালেন আপনাদের কাছে আমি আমার ক্ষুদ্রতম জ্ঞানে ততটুকু আলোচনা করলাম। আল্লাহ যতটুকু বলালেন আল্লাহ আপনাদের কাছে আমি আমার জ্ঞান থেকে আমি কিছু আলোচনা করলাম। আপনারা এগুলো শুনে, আমি বলেছি রাত্রে যাওয়ার আগে একবার চিন্তা করে দেখবেন, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো যে কারা আমাকে অন্তর থেকে আল্লাহকে সাক্ষী রেখে অন্তর থেকে ভাইয়ের মতো ভালোবাসেন, একটু হাত তুলে দেখান তো দেখি। এগুলো মুনাফিকি হাত না তো, একদম আল্লাহকে সাক্ষী রেখে বলছো তো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমার ভাইজান আসছেন এখনই আপনাদের কাছে, আমার বড় ভাই যেনাদের দোয়া আজকে আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ঘুরছি বিভিন্ন জায়গায়, আমার বড় ভাই আপনাদের কাছে আসবেন আলহামদুলিল্লাহ। এখনই হয়তো ভাইজান আসছেন আপনাদের কাছে আলোচনা করবেন দীর্ঘক্ষণ ধরে। আমি গুনাহগার, যতটুকু বললাম মনে কেউ দুঃখ পেলেন, কষ্ট পেলেন, সকলে আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। একবার সকলে আস্তে আস্তে বসেন, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহ